তুমি কি অনেক দোয়া করছো, কিন্তু মনে হচ্ছে কিছুই পরিবর্তন হচ্ছে না? রাত জেগে কেঁদেছ, হাত তুলে চেয়েছ, কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তর এখনো পাওনি। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আমি কি এতটাই গুনাহগার? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? শোনো, আল্লাহ কখনো দোয়া অযথা ফিরিয়ে দেন না, কিন্তু আমাদের কিছু ভুল আছে যেগুলো দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। আজ আমরা জানব সেই ভুলগুলো যেগুলো তোমার দোয়া কবুল হতে দিচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, হয়তো আজই তুমি তোমার জীবনের বড় উত্তর পেয়ে যাবে। 1. হারাম উপার্জন ও হারাম খাবার। সবচেয়ে বড় বাধা হারাম। যদি তোমার উপার্জন হারাম হয়, যদি সুদ, ঘুষ, প্রতারণা, অন্যায়ের সাথে যুক্ত থাকো, তাহলে দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যায়। ভাবো, একদিকে তুমি আল্লাহর কাছে চাইছো, অন্যদিকে তার নিষেধ অমান্য করছো। শরীর যদি হারাম দ্বারা পুষ্ট হয়, হৃদয় কিভাবে পবিত্র হবে? আজ নিজেকে প্রশ্ন করো, আমার রিজিক কি? গুনাহ চালিয়ে যাওয়া, তওবা না করা। আমরা দোয়া করি, কিন্তু গুনাহ ছাড়তে চাই না। মুখে বলি, হে আল্লাহ আমাকে সাহায্য করুন, কিন্তু একই ভুল প্রতিদিন করি। তওবা ছাড়া দোয়া পূর্ণ হয় না। হৃদয় পরিষ্কার না করলে দোয়া উপরে ওঠে না। প্রথমে তওবা, তারপর দোয়া। 3. তাড়াহুড়ো করা। আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পাব, কিন্তু আল্লাহর সময় আলাদা। দোয়া কবুল হওয়ার 3টি পথ আছে। 1. তুমি যা চেয়েছ তা দেয়া হয়। 2. তার চেয়ে ভালো কিছু দেয়া হয়, অথবা বিপদ দূর করা হয়। তুমি যা দেখছো না সেটাও আল্লাহর রহমত হতে পারে। ধৈর্য দোয়ার অর্ধেক শক্তি। 4. মনোযোগ ছাড়া দোয়া করা। কতবার আমরা দোয়া করি, কিন্তু মন অন্যদিকে। মুখে শব্দ, হৃদয়ে উপস্থিতি নেই। দোয়া মানে শুধু শব্দ না, দোয়া মানে বিনয়, কান্না, অসহায়ত্ব। যখন তুমি সত্যিই ভেঙে পড়ে ডাকবে, তখন দোয়ার স্বাদ বদলে। মানুষের হক নষ্ট করা। তুমি কারো মন কষ্ট দিয়েছ, কারো টাকা মেরেছ, কারো সম্মান নষ্ট করেছ। যদি মানুষের হক আদায় না করো, তাহলে শুধু দোয়া করলেই হবে না। আল্লাহ ন্যায়পরায়ণ, মানুষের হক আগে। যার হক নষ্ট করেছ তার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর উপর পূর্ণ ভরসা না রাখা। দোয়া করো, কিন্তু মনে সন্দেহ, হবে তো, হয়তো হবে না। দোয়া মানে পুরো বিশ্বাস। যখন হৃদয়ে দৃঢ় বিশ্বাসে পূর্ণ হয়, দোয়া আকাশ ভেদ করে উঠে যায়। কেবল দুনিয়ার জন্য দোয়া করা। আমরা বেশিরভাগ সময় চাই টাকা, সফলতা, সম্পর্ক, চাকরি, কিন্তু কতবার বলি, হে আল্লাহ আমাকে জান্নাত দিন, আমার ঈমান শক্ত করুন, আমাকে আপনার প্রিয় বান্দা বানান। আখেরাতের দোয়া বাড়াও, দেখবে দুনিয়াও ঠিক হতে শুরু করেছে। তাহলে কি করবে? হালাল রিজিক নিশ্চিত করো, আন্তরিক তওবা করো, ধৈর্য ধরো, মনোযোগ দিয়ে দোয়া করো, মানুষের হক আদায় করো, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখো। মনে রেখো, দোয়া কখনো হারিয়ে যায় না। হয় তুমি পাবে, না হলে আখেরাতে তার চেয়েও বড় কিছু পাবে। যদি আজও তোমার দোয়া কবুল না হয়ে থাকে, হয়তো আল্লাহ তোমাকে অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি তোমার কণ্ঠ শুনতে ভালোবাসেন। হয়তো তিনি দেরি করছেন, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। কখনো ভেবো না তোমার দোয়া মূল্যহীন। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, কমেন্টে লেখো, হে আল্লাহ আমার দোয়া কবুল করুন, আর শেয়ার করো এমন কারো সাথে যে দোয়া করে হতাশ হয়ে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে আমরা হৃদয় জাগানোর কথা বলি। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। আমিন।